দেখুন ৫ আগস্ট পরবর্তী সময়ে বাংলাদেশের রাজনীতি, অর্থনীতি এবং সমাজনীতিতে একটি সুবাতাস বইবে বলে আমরা বাংলাদেশি যারা আছি তারা বিশ্বাস করেছিলাম। কিন্তু ৫ আগস্ট পরবর্তী সময়ে একটা সংগঠন যার ১৯৭১ সালের বিতর্কিত ভূমিকা ছিল, সেই সংগঠনটি দীর্ঘদিন ধরে গোপন তৎপরতা অব্যাহত রেখেছে এবং সেই তৎপরতা অব্যাহত রেখে গুপ্ত থেকেই দেশে মব সৃষ্টি করে দেশের সার্বিক পরিস্থিতি উচ্ছৃঙ্খল করার চেষ্টা করছে। একই সাথে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসগুলোতে সুষ্ঠু পরিবেশ বিনষ্ট করার চেষ্টা করছে এবং সার্বিকভাবে যদি আপনি দেখেন বাংলাদেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি বিনষ্ট হয়েছে, ভেঙে পড়েছে। তারই প্রতিবাদে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল আজকে প্রতিবাদ কর্মসূচি ডেকেছে, বিক্ষোভ মিছিল ডেকেছে। আমরা বিশ্বাস করি আমাদের এই কর্মসূচির মাধ্যমে সারা বাংলাদেশের জাগ্রত জনতা, সারা বাংলাদেশের সচেতন মানুষ বুঝতে সক্ষম হবে যে বাংলাদেশে একটি সুষ্ঠু পরিবেশ বিরাজমান করার জন্য মব কালচারে পা দেওয়া যাবে না। নিজেদের জায়গা থেকে সবার সচেতন থাকতে হবে বাংলাদেশকে একটি প্রকৃত গণতান্ত্রিক রাষ্ট্র হিসাবে বিনির্মাণের জন্য। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। দেখুন আপনার একটা দেশের যখন একটা ফেসিবাদের মতো একটা সরকার বা রিজিম পরিবর্তন হয়, তখন সার্বিক কারণেই কিছু ডিসিশন হুটহাট করে নেওয়া যায় না। এটা দেশে গুণীজন আছে, রাজনৈতিক সচেতন ব্যক্তিজন আছে, অর্থনৈতিক সচেতন ব্যক্তিজন আছে এবং যারা সমাজনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে তাদের মতানুসারে এবং বিশ্বের বিভিন্ন দেশে যখন রেজিম চেঞ্জ হয় সেই ইতিহাস ঐতিহ্যকে সমন্বয় করে কিন্তু আমাদের ডিসিশন নিতে হয়। বর্তমান প্রেক্ষাপটে আমরা মনে করছি যত দ্রুত একটি সুষ্ঠু স্বাভাবিক পরিবেশে নির্বাচন হবে, আমরা মনে করছি একটি নির্বাচিত সরকার আসলেই পরে মানুষের আস্থার পরিমাণ যেমন বৃদ্ধি পাবে, একই সাথে যারা আইন শৃঙ্খলা পরিস্থিতি রক্ষার কাজে নিয়োজিত তাদেরও মনোবল বৃদ্ধি পাবে এবং সার্বিকভাবে বাংলাদেশের যে নিরাপত্তা, সেই নিরাপত্তা ব্যবস্থা উন্নতি হবে বলে আমরা বিশ্বাস করি। এখানে আসলে বিএনপির জনপ্রিয়তা বাড়া কমা এটা কোনো প্রশ্ন হতে পারে না। প্রশ্নটা হচ্ছে এদেশের মানুষ সুষ্ঠু স্বাভাবিক জীবনযাপন করতে পারছে কিনা। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি একটি জনকল্যাণমুখী দল। অবশ্যই বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি মানুষের কাতারে গিয়ে মানুষের সেবা করার চেষ্টা করে, কল্যাণমূলক কাজ করার চেষ্টা করে। এখন কাজ করতে গিয়ে দু একটি ত্রুটি বিচ্যুতি হয়, এক দেশের রাজনৈতিক সচেতন ব্যক্তিবর্গ অবশ্যই আমাদের সেই ত্রুটি বিচ্যুতির সমালোচনা করে, আমরা আমাদের ত্রুটি বিচ্যুতি শুধরে নেওয়ার জন্য আমরা চেষ্টা করি। এখন সার্বিকভাবে তো এখানে শুধু বিএনপি একটি রাজনৈতিক সংগঠন না, এখানে আরও অপর সংগঠন আছে যারা দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব আমাদের মতো বিশ্বাসী। আমরা মনে করি যারা বাংলাদেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্বে বিশ্বাসী দলগুলো যে আছে এবং বাংলাদেশে একটি প্রকৃত গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত যে দলগুলো আছে তাদের সাথে হাতে হাত কাঁধে কাঁধ মিলিয়ে আমাদের সার্বিক নিরাপত্তা পরিস্থিতি উন্নীত করা উচিত। একই সাথে যত দ্রুত সম্ভব সবার সোচ্চার হওয়া উচিত একটি সুষ্ঠু স্বাভাবিক নির্বাচনের পরিবেশ তৈরি করা এবং প্রত্যক্ষ ভোটে জনগণের একটি নির্বাচিত সরকার প্রতিষ্ঠিত করা দরকার। এবং সেই সরকার প্রতিষ্ঠিত হলে যত দ্রুত হবে আমরা মনে করি সাধারণ মানুষের মনে একটি আস্থার সৃষ্টি হবে এবং মানুষের মনে যে বর্তমান অস্থিরতা, সেই অস্থিরতা কমবে বলে আমরা বিশ্বাস করি।